এমন একটা জায়গা নাই আল্লাহ অন্যান্য নবীগণকে ওনার নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ আমার নবীকে কখনো ওনার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে যদিও নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহকে বললেন, মাওলা আমি তো শেষ বয়সে উপনীত হয়ে গেলাম, আল্লাহ এই বয়সে আমার মাথার চুলগুলা পেকে গেল, ওগো আল্লাহ এই বয়সে আমার শরীরের হাড়গুলা দুর্বল হয়ে গেল মাওলা, ওগো মাওলা এই বয়সে কোনো মানুষের সন্তান হয় না গো, কোনো মানুষের সন্তান হয় না, কিন্তু আল্লাহ আমার মনের বড় খায়েশ, আমার মনের বড় আফসোস, ওগো মাওলা আমার বড় ইচ্ছা আমি এই পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যাই, আল্লাহ আমি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যেন আমার নবুয়তের ইলমটা পৃথিবীতে থাকি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উলামা হাযিহিল উম্মাহ الذي جعل علماء هذه الأمة كالنجوم السماء وجعل الأرض والبحار والماء وجعل الشمس والقمر والنجوم والسماء والصلاة والسلام على سيدنا محمد النبي الأمي العربي العرباء وعلى آله وأصحابه الأصفياء مهما يكن من شيء بعد الحمد والصلاة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन को मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया. हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम देखता हूँ जिधर चाहता हूँ मैं आपकी रहम करम. देखता हूँ जिधर चाहता हूँ मैं आपकी रहम करम. तो खुदावंद अमीनी, तो खुदावंद शिमाली, तो खुदावंद अरादी, तो खुदावंद समावी. এলেন কত নবী নিয়ে, সঙ্গে কত নিদর্শন, তারা চলে গেলেই হলো নিদর্শনের বিসর্জন. তুমি এলে মূল কিতাব নিয়ে, যার অবসান নেই কবু,
আয়াত তারিখ হয় নবতর সুদীর্ঘ কাল চাই তবু। আলহামদুলিল্লাহ, নিহায়াত কাবিল ইহতারাম সদরে জলসা উপস্থিত আজকের এই দিনে একটা মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সম্মুখ প্রাণে উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আর আবেগ উজাড় করে উঁচু আওয়াজে সকলে মিলে আলহামদুলিল্লাহ বলবো। এই জন্য আল্লাহ পাক শীতের কনকনে রাত্রের মধ্য দিয়ে আল্লাহ পাক দিনই একটা মাহফিলে বসার মতন যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দুহাত উঁচু করেন, দুহাত উঁচু করেন ভালো কইরা। আপনারা সবাই খুশি তো? মাহফিলে আসতে পেরে খুশি? সত্যিই খুশি? দিনই মাহফিল চলবে? কতক্ষণ চলবে? দিনই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণই আমরা দিনই মাহফিলে বসবো। এটা হচ্ছে দিনই মাহফিল, এটা হচ্ছে দিনের মজমুয়া। অনেক মানুষ বলে ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয় না, অনেকেই বলে ওয়াজের মাধ্যমে কোনো ফায়দা হয় না। সত্যি তো দেখা যায়, আগেকার বুজুর্গরা ওয়াজ করতেন মানুষের ফায়দা হইতো, কিন্তু এখনকার ওয়াজ মানুষের ফায়দা হচ্ছে না। কেন জানেন? ওয়াজ তো আল্লাহর বাতানো পদ্ধতিতে ওয়াজ হচ্ছে না। ওয়াজ হচ্ছে কিসের মাধ্যমে? ওয়াজ হচ্ছে জঙ্গেনে সাদের ফুতির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হচ্ছে রুনা লায়লার গানের মাধ্যমে, ওয়াজ হচ্ছে মমতাজের গানের মাধ্যমে, ওয়াজ হচ্ছে শরীফুদ্দিনের গানের মাধ্যমে। ওয়াজ কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের আলোকে হচ্ছে না। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে মানুষ বলে ওয়াজের দ্বারা মানুষের ফায়দা নাই। নবী, ওয়াজের দ্বারা মানুষের ফায়দা হয়, তবে কোন ওয়াজ? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হবে। ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হবে গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করুন, আপনি ওয়াজ করুন, ওয়াজ করুন। নবী গো, আপনি ওয়াজ করতেই থাকুন, ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হবে। ওগো নবী, কিসের মাধ্যমে ওয়াজ করবেন জানেননি? ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হে আমার হাবিব, ওয়াজ করুন নবী, ওয়াজ করুন। ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা, নবী ওয়াজ করুন, মানুষের ফায়দা হবে গো। ওগো নবী, ফায়দা করে ওয়াজ হবে। কিসের মাধ্যমে ফায়দা করে ওয়াজ হবে? ওয়াজ করুন, ওয়াজ করুন, মানুষের ফায়দা হবে। ওগো আল্লাহর পয়গম্বর, তবে সেই ফায়দা করে ওয়াজ কিসের মাধ্যমে হবে নবী জানেননি? ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াজ কিন্তু জঙ্গেনে সাদের ফুটি দিয়া করলে মানুষের ফায়দা হবে না। ওয়াজ যদি রুনা লায়লার গান দিয়ে করা হয়, নবী মানুষের ফায়দা হবে না। নবী ওয়াজ করুন, কিসের মাধ্যমে ওয়াজ করুন? ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। ওগো বিশ্ব নবী, আপনি কোরআনের মাধ্যমে মানুষকে ওয়াজ করুন। ওগো বিশ্ব নবী, আপনি কোরআনের মাধ্যমে মানুষকে ওয়াজ করুন। ওগো আল্লাহর পয়গম্বর, কোরআনের মাধ্যমে যদি ওয়াজ করেন, দেখবেন মানুষের ফায়দা এমনিতেই হয়ে যাবে। সুতরাং ওয়াজের মাহফিল বলছিলাম, বডি রোগের চিকিৎসার জন্য মানুষ এমবিবিএস এর কাছে যায়। যেখানে যদি চিকিৎসা না হয়, ব্যাংকক, ফ্রান্স, বহির্বিশ্বে চলে যায় আমার মুসলমান বন্ধু। কিন্তু এই বডির চিকিৎসার জন্য যদি ডাক্তারের কাছে যাইতে পারেন, যদি আপনি চিকিৎসা নিরাময়ের জন্য পার্শ্ববর্তী এলাকায় ডাক্তারের কাছে যান, এবার ওই বডি দ্বারা তো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। স্বয়ং সম্পূর্ণ একটা রুহু আছে বডির ভিতরে, আছে না নাই? কাদের কাদের ভিতরে রুহু আছে? হাত উঠান তো। সবার ভিতরে রুহু আছে, সবার ভিতরেই রুহু আছে। তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার একটা ধ্বনি দেন, তাইলে আমি বুঝবো যে আপনাদের ভিতরে সত্যিকারের রুহু আছে। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। তাইলে বলছিলাম, আপনাদের ভিতরে রুহু আছে, আমার ভিতরেও রুহু আছে। এবার বন্ধু আমার, আপনার দেহের ভিতরে যখন
আপনার দেহের ভিতরে যখন ফোড়া হয়, দেহের যখন রোগ হয়, তখন আপনি ডাক্তারের কাছে যান। মানুষ তো শুধু এই দেহের নাম না, মানুষের ভিতরে আল্লাহ একটা রূহ ফুঁকে দিয়েছেন। এই রূহের মাধ্যমে এবং দেহের মাধ্যমে যেই মানুষ, তাকেই আসলে প্রকৃতপক্ষে মানুষ বলা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার আপনার দেহের ভিতরে যখন রোগ হয়, আপনার দেহের ভিতরে যখন ফোড়া হয়, আপনি ডাক্তারের কাছে চলে যান। আপনি প্রথমেই এমবিবিএস এর কাছে চলে যান। সেখানে যদি আপনার দেহের রোগের চিকিৎসা না হয়, আপনি মাদ্রাজের ভিতরে চলে যান। মাদ্রাজে যাওয়ার পর মাদ্রাজে যদি আপনার রোগের চিকিৎসা, দেহের চিকিৎসা না হয়, আপনি ব্যাংককে চলে যান, ফ্রান্স জাপানে চলে যান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মানুষের দেহের নাম মানুষ নাই রে। মানুষের দেহের নাম শুধু মানুষ নারী। মানুষের ভিতরে একটা আত্মা আছে, একটা আত্মা আছে, একটা আত্মা আছে। ও সাহাবীরা, জানুনি রে, জানতে সেই রোগের ভিতরেও বেমার হয়, সেই রোগের ভিতরেও রোগ হয়। এ সাহাবীরা, এই রোগের ভিতরে বেমার হয়, এই রোগের ভিতরেও মানুষের রোগ হইবে। এবার দেহের রোগের জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, এবার আত্মা রোগের জন্য কই যাইবেন? দুনিয়ার সমস্ত এমবিবিএস এর কাছে যদি যান, মাদ্রাজের ভিতরে যদি যান, অ্যাপোলোতে যান, আপনি যদি ফ্রান্সের ভিতরে চলে যান, পশ্চিমকালেও আপনার রোগের চিকিৎসা নিবারণ হবে না। আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, এই আত্মার চিকিৎসার জন্য কই যাইতে হবে জানোনি? কই যাইতে হবে জানোনি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, তোমরা ওই আত্মার চিকিৎসার জন্য আর কোথাও গেলে হবে না রে, যাইতে হবে মাত্র একটা জায়গায়। জানোনি যেই জায়গাটার নাম কি? আল্লাহর নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামা। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, রে সাহাবীরা, শুনো রে, এ সাহাবীরা আমার, শুনো রে, দেহের ভিতরে যখন রোগ হয়, মানুষ তখন ডাক্তারের কাছে যায় রে, ডাক্তারের কাছে যায়। সাহাবীরা ভালো করে শুনো, মানুষের আত্মার ভিতরে রোগ হয় রে, রোগ হয়। এ সাহাবীরা, জানোনি যখন তোমাদের আত্মা রোগাক্রান্ত হয়ে যাবে, এ সাহাবীরা আমার, আর কোথাও যাইবা না, তোমরা সরাসরি উলামায়ে কেরামের মাহফিলের ভিতরে বসে যাবা, উলামায়ে কেরামের মজমুয়ার ভিতরে বসে যাবে। দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের আত্মা রোগের চিকিৎসা হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আজকে উলামায়ে কেরামের মাহফিল। কথা বলুন ঠিক কিনা? এখানে উলামায়ে কেরামরা আসবেন, কথা বলবেন, দ্বীনের আলোচনা আপনাদের সামনে করবেন, কোরআন এবং হাদিসের আলোকে। যেই ওয়াজের মাধ্যমে ফায়দা হয় সেই ওয়াজ ওনারা করবেন। সুতরাং নির্দ্বিধায় আমরা বলতে পারি, এটা হচ্ছে একটা আত্মা রোগের চিকিৎসালয়। কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে আত্মা রোগের একটা চিকিৎসালয়। আল্লাহ পাক যে আমাদেরকে এই আত্মা রোগের চিকিৎসালয়, আমাদের আত্মার চিকিৎসার জন্য হাজির হওয়ার তৌফিক দান করলেন, এতে খারা খারা খুশি আর কারা কারা বেজার? দেখি কারা কারা বেজার, হাত উঠান তো। খাইছে সবাই বেজার? সত্যি আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি? দুই হাত আবার উঁচু করে। আল্লাহ পাক আমাদেরকে কবুল ফরমাক, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল এবং মঞ্জুর ফরমাক, বলুন আমিন। দ্বীনের তরে আল্লাহ পাক আমাদেরকে আরো তেজস্বী দান করুক, বলুন আমিন। আমার মুসলমান বন্ধু, সুতরাং একটা দ্বীনের মাহফিলে আসলাম, আপনাদের সামনেও আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করতেছে। আমার মুসলমান বন্ধু, আমরা হচ্ছি উম্মতে আওসাত, আমরা হচ্ছি ভারসাম্যপূর্ণ একটা উম্মত, আমরা হচ্ছি ভারসাম্যপূর্ণ একটা জাত, আমরা হচ্ছি মুসলমান জাত। আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক জাতিকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক আম্বিয়া কেরামকে প্রেরণ করেছিলেন সেই জাতিকে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ পাক অনেক আম্বিয়া কেরামকে তাদের জাতির জন্য প্রেরণ করেছিলেন দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পাক এই ধারাবাহিকতা উম্মতে আওসাত মধ্যবর্তী যুগের উম্মত সহ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এমন একজন নবী প্রেরণ করেছিলেন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের নবী হিসেবে প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীগণ প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে আম্বিয়া কেরামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক এই ধারাবাহিকতায় শেষ জামানায় আখেরি উম্মতের জন্য মহান আল্লাহ একজন পয়গাম্বর প্রেরণ করেছিলেন। ওই পয়গাম্বরের নাম হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নির্দিষ্ট নবী প্রেরণ করেছিলেন। আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জাতির জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। আল্লাহ আদম নবীকে ওনার জাতির জন্য নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন। আমার মুসলমান ভাইরা, এই ধারাবাহিকতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় একজন নবী প্রেরণ করেছিলেন। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এক দিক থেকে হলো আমরা মুসলমান, আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টিকুল তৈরি করেছেন, আল্লাহ পাক যত মাখলুকাত সৃজন করেছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের চাইতে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মুসলমান হওয়ার মাধ্যমে আমরা পাওয়ারফুল একটা জাতি। একদিক থেকে তো আমরা আশরাফুল মাখলুকাত, দ্বিতীয় নম্বরে কইল মুসলমান হওয়ার কারণে আমরা হইলাম পাওয়ারফুল জাতি, তিন নম্বরে কইল নবী পাওয়ার মাধ্যমে আমরা পাওয়ারফুল জাতি। আমার মুসলমান বন্ধুগণ, চার নম্বরে কইল কোরআন পাওয়ার মাধ্যমে আমরা পাওয়ারফুল জাতি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মুসলমান হওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম, নবী পাওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম? ওগো হুজুর, কোরআন পাওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম গো, একটু বলেন, একটু বলেন। আমার মুসলমান দিনী বন্ধুগণ, মুসলমান হওয়ার কারণে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম শুনবেন, শুনবেন? শোনার ইচ্ছা কাদের আছে? আছে তো? মুসলমান হওয়ার মাধ্যমে আমাদের কেমন পাওয়ারফুল আইলো, আমরা কেমন পাওয়ারফুল হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মুসলমান জাতি, এ মুসলমান জাতি, তোমরা কেমন পাওয়ারফুল হইলে জানো না? আমি এমনিতেই শুধু পাওয়ারফুল গিরি বর্ণনা করি না, আমি আল্লাহ আমার কালামের ভিতরে তোমাদের পাওয়ারফুল গিরির কথা আলোচনা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় মুসলমান জাতির পাওয়ারফুল গিরি আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনটি কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন, ও মুহাম্মদ, এক গুরু জাতি হবে, ভারসাম্যপূর্ণ জাতি, এক গুরু জাতি আমি বানায়া রাখলাম উম্মতে আওসাত। আওসাত কাকে বলা হয়? আল্লাহ বলেন, ওই আওসাত উম্মতেরা কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান পেশ করবে এবং ওই উম্মতের পক্ষে তাদের নবী তাদের সপক্ষে সাক্ষ্য প্রদান পেশ করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর মুহাম্মদুর রাসূল,
ওগো নবী জানেননি আমি আওসাদ কাদেরকে বানাইলাম মুফাসসির সম্রাট আল্লামা শফী রাহিমাহুল্লাহু আনহু ওনার জগদ্বিখ্যাত তাফসীরের গ্রন্থ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলেন এখানে আওসাতুম ওয়ামানা মুতাদিল আল্লাহ রাব্বুল আলামিন আওসাদ দ্বারা মুতাদিল থেকে উদ্দেশ্য নিয়েছেন। বিশ্বনবী বলেন ইবনে আব্বাসের রিওয়ায়াতে বিশ্বনবী বলেন এখানে আওসাদ দ্বারা আর কেহ উদ্দেশ্য না এখানে আওসাদ দ্বারা আমার মুতাদিল উম্মতেরাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন যারা মুতাদিল উম্মত তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সাক্ষ্য প্রমাণ পেশ করবে অন্যান্য নবীদের উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে। আমার মুসলমান বন্ধুগণ সেটা হইলো আমরা সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর কাছে পাওয়ারফুল উম্মত হইলাম। দ্বিতীয় নম্বরে একটা পয়েন্ট শুধু বলবো নবী পাওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল জাতি হইলাম এইটাই বইলেই রেখা দিব। নবী পাওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম। আমার মুসলমান বন্ধুগণ তাফসীরে আলোকে একটা ছোট্ট ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব নবী পাওয়ার মাধ্যমে আমরা কেমন পাওয়ারফুল উম্মত হইলাম। আমার মুসলমান বন্ধুগণ প্রত্যেক যুগে যুগেই তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালা এই যুগে প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছিলেন। এর ধারাবাহিকতায় মহান আল্লাহ এই উম্মতের জন্য একজন নবী প্রেরণ করেছিলেন। এই নবীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বানিয়ে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সম্পর্কটা কেমন এবং অন্যান্য নবীদের সম্পর্কে আল্লাহর সম্পর্কটা কেমন। আমার মুসলমান বন্ধুগণ এই একটু টাচ দিয়ে আলোচনা এখানে শেষ করব। সুতরাং 5টা মিনিটের সময় আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? দিতে পারবেন 5টা মিনিটের সময়? আমার মুসলমান বন্ধুগণ দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্যান্য নবীগণকে সম্বোধন করেছেন কুরআনুল কারীমের ভিতরে, আর আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। কুরআনুল কারীমের ভিতরে অন্যান্য যত নবীকে আল্লাহ সম্বোধন করেছেন প্রত্যেক নবীর নাম নিয়ে আল্লাহ পাক কুরআনে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ওনার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার নাম ধরে ডাক দিয়েছেন। আল্লাহ পাক প্রত্যেক নবীগণের নাম ধরে ধরে কুরআনুল কারীমের ভিতরে নবীগণকে সম্বোধন করেছেন। কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ কুরআনের এমন একটা জায়গাও বাকি নাই যেই জায়গায় ওই জায়গার ভিতরেই আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাক দিয়েছেন। এমন একটা জায়গা নাই আল্লাহ অন্যান্য নবীগণকে ওনার নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ আমার নবীকে কখনো ওনার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে যদিও নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহকে বললেন, ওগো মাওলা আমি তো শেষ বয়সে উপনীত হয়ে গেলাম। আল্লাহ এই বয়সে আমার মাথার চুলগুলা পেকে গেল। ওগো আল্লাহ এই বয়সে আমার শরীরের হাড়গুলা দুর্বল হয়ে গেল মাওলা। ওগো মাওলা এই বয়সে কোনো মানুষের সন্তান হয় না গো, কোনো মানুষের সন্তান হয় না। কিন্তু আল্লাহ আমার মনের বড় খায়েশ, আমার মনের বড় আফসোস। ওগো মাওলা আমার বড় ইচ্ছা আমি এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাই, আল্লাহ আমি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যেন আমার নবুয়তের ইলমটা পৃথিবীতে থাকি। আল্লাহ এই জন্য আপনি আমাকে একজন ওয়ারিস দান করুন, একজন ওয়ারিস দান করুন। আল্লাহ পাক জাকারিয়া নবীর ওই দোয়াটাকে কুরআনের ভিতরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াগানাল আযমু মিন্নী واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। জাকারিয়া বলেন, মাওলা আমার চুল পেকে গিয়েছে, অস্থিসমূহ দুর্বল হয়ে গিয়েছে। ওগো আল্লাহ এরপরে আমি আপনার কাছে একজন সন্তান তলব করি, আল্লাহ একজন সন্তান দিন। আল্লাহ বললেন, রে জাকারিয়া রে তোমার দোয়াটা আমি আল্লাহ
আল্লাহ কবুল করলাম রে। আল্লাহ পাক এবার জাকারিয়া নবী বৃদ্ধ হওয়ার পরে যেই বয়সে সন্তান হয় না, ওনার স্ত্রীও বন্দা, উনিও বৃদ্ধ, এবার সন্তান কেমনে হইব? আল্লাহ বলেন জাকারিয়া টেনশন করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ তোমার দোয়াকে আনন্দে কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার দোয়াকে কবুল করে জাকারিয়াকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন রে জাকারিয়া রে, আমি তোমাকে সুসংবাদ দিলাম। হে জাকারিয়া, যে দোয়া করেছো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ আনন্দে তোমার দোয়াকে কবুল করলাম। নেও নেও নেও, সুসংবাদ নেও, আমি তোমার একটা পুত্র ইয়াহিয়ার সুসংবাদ তোমাকেই আমি দিয়ে দিলাম। আল্লাহ জাকারিয়ার দোয়াকে কবুল করলেন। এবার জাকারিয়াকে যে আল্লাহ ডাক দিলেন, কিভাবে ডাক দিলেন? ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন। ইয়া দ্বারা সম্বোধন করে জাকারিয়ার নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ মুসা নবীকেও ডাক দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? ইয়া মুসা ওর ফেনাদা দিয়ে আল্লাহ পাক মুনাদা বানিয়ে ডাক দিয়েছেন মুসা নবীকে। আল্লাহ পাক ঈসা নবীকে ডাক দিয়েছেন, ঈসা নবীকেও নাম ধরে ডাক দিয়েছেন, জাকারিয়া নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, মুসা নবীকেও নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনের একটা জায়গার ভিতরেও আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক কুরআনে যেই জায়গায় আমার নবীকে ডাক দিয়েছেন সেই জায়গায় মুজাফ ইলাইহির মাধ্যমে, ইজাফতের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর সম্মান বৃদ্ধি করে ডাক দিয়েছেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে যেই জায়গায় মুহাম্মদের নাম নিয়েছেন, আমার আল্লাহ একটা জায়গার ভিতরে আমার নবীকে সম্বোধন করে ডাক দেয় নাই। আমার আল্লাহ আমার নবীর নাম উচ্চারণ করে ডাক দেয় নাই, বরং আমার আল্লাহ আমার নবীকে গুণ দ্বারা ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, এবার বুঝুন নবী পাওয়ার মাধ্যমে কেমন আমরা পাওয়ারফুল। কারণ আমার নবীকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে। আপনাদের এলাকার যদি গণ্যমান্য একজন ব্যক্তি হয়, তাহলে যদি একজন বৃদ্ধ মানুষ হয়, আপনার বয়সে যদি ওই ব্যক্তিটা ছোট হয়, অনেক সময় দেখা যায় আপনি নাম ধরে ওনাকে ডাক দিবেন। আপনার ছোট, অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা ওনার নাম ধরে ডাক দেয়। কিন্তু ওই যুবকটা যদি আলেম হয়ে যায়, আপনার ছোট হয়, তাহলে কিন্তু ওই যুবকটাকে কিন্তু আপনি নাম ধরে ডাক দিবেন না, মাওলানা সাহেব এদিকে আসেন বলে ডাক দিবেন। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে তো সম্মান দিয়েছেন, অন্যান্য নবীকে আল্লাহ পাক ওনার নাম ধরে ডাক দিয়েছেন, নবীগণের নাম ধরে ধরে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে ওনার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক আমার হাবিব বলে ডাক দিয়েছেন, রাসূল বলে ডাক দিয়েছেন। এর মাধ্যমে বুঝুন আমরা কোন নবীর উম্মত হয়েছি, এবং নবী পাওয়ার মাধ্যমে আমরা মহান এই পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আলোচনা এখানে শেষ করে দিব। হওয়ার মাধ্যমে এই পৃথিবীতে আমরা সুপার পাওয়ার, কারণ আমরা মুসলমান হওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী থেকে যখন আমাদেরকে উঠিয়ে নেবেন হাসরের ময়দানে, অন্যান্য নবীগণের উম্মতরা যখন আল্লাহর সাথে বানচালি করবে, তখন ওই উম্মতের বানচালির গলা টিপে ধরবো আমরাই। আল্লাহ এটা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এবার বুঝুন আমরা কেমন জাতি, আমরা মুসলমান জাতি। এই মুসলমান জাতি হাসরের ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে আল্লাহর সামনে ওকালতি করবে। এই মুসলমান জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বিরুদ্ধে আল্লাহর সামনে ওকালতি করবে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আওসাত মুসলমান জাতি প্রত্যেক নবীগণের উম্মতের বিরুদ্ধে মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ওকালতি করবে। বলুন না সুবহানাল্লাহ। সময় নাই, তুই আসছেন আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলার পরিচিত মুখ, আমাদেরও মান্যবর ব্যক্তিত্ব হুজুর চলে আসছেন, স্টেজে রাইখা কথা বলাটা বেয়াদবি হয়ে যায়। এরপরেও বললাম যে আমরা কি
এটা সুপার পাওয়ার জাতি। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, এই সুপার পাওয়ার গিরি জাতি আমাদেরকে মরার আগ পর্যন্ত এই পৃথিবীতে থাকে, এই দুনিয়াতে আমরা যতদিন থাকি, আমরা এই পৃথিবীতে চলে যাওয়ার পরেও যেন এই সুপার পাওয়ার গিরি আমাদের এই দুনিয়ার ভিতরে থাকে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।